আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। ভাবুন তো, রেল লাইনে জীবনে মাজার দেখেছেন? মনে করেন রেল লাইনে মাজার আছে? ট্রেন জোরে চলবে, কে পয়সা দিবে? ব্যবসায়ী তো হবে না। সেজন্য সব বাস লাইনে, হুগলিতে যান, ওখানে আবার হোর্ডিং লেগেছে, ড্রাইভার ভাই কিছু দিয়ে যান, না হলে সামনে গাড়ি পাল্টি খেতে পারে। আশ্চর্য আশ্চর্য জিনিস দেখবেন আপনারা। নামাজের ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। নামাজের ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মোচে ঢেকেছে মুখ। বাবা রামদেবকে দেখেছেন? পতঞ্জলির কর্ণধার। দাড়ি যতটা মোচো ততটা, হাসে না কাঁদে আল্লাহ ভালো জানে, কিচ্ছু বুঝে যায় না। ইসলামের সৌন্দর্যটা নয়। ইসলাম বলছে আপনি দাড়ি বড় করুন, মচকে কেচি দিয়ে ছোট করুন, চেঁচে ফেলবেন না। আবার ইসলাম শিক্ষা দিয়েছে হাতের নখকে কেটে ফেলুন, নাভির নিচে অপ্রয়োজনীয় যে পশম সেটা ব্লেড দিয়ে পরিষ্কার করার চেষ্টা করুন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। সব কিছু আছে ইসলামে, আছে না নেই? সকাল থেকে শুরু করে সন্ধ্যা, এই দুনিয়া থেকে ওই দুনিয়া পর্যন্ত যা কিছু লাগবে মানুষের জীবনে, আছে না নেই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছু আছে কোরআনের কারিমের মধ্যে। বলতে যাচ্ছিলাম বন্ধু আমার, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? কোন বাবা বাঁচাতে পারে না। নামাজের ধারে না, মাজারে যে গাঁজা গায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মচে ঢেকেছে মুখ, মচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দ্বীন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দ্বীন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দে লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। সেই দিন বাঁচাবার মালিক কে? কে? আল্লাহ। তার কাছে করতে হবে। আমার লক্ষ্য করে দেখেছেন আমাদের অপার বাংলার, বাংলাদেশের যারা পীর আছে চড়বনায়, তারা আবার বলছে খালি একবার মুরিদ হয়ে যা। আমাদের বড় বড় জাহাজ থাকবে, বড় বড় জাহাজ থাকবে, হাসরের ময়দানে খালি কোনো মতো জাহাজে উঠে যাবে, তাহলেই জান্নাত। ওরা বলছে না, মোবাইলে দেখছেন না, খালি বড় বড় জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো। কেরামান কাতিবিন হাসরের দিন, কেরামান কাতিবিন হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়া ছিলাম খাজা বাবার লোক, তাহলে জান্নাত নাকি? কি অবস্থা মানুষ। সেদিন যদি আল্লাহ বলে ধ্যাৎ আমি কি তোকে খাজা বাবার লোক হতে বলেছিলাম, তখন তো বিপদে পড়তে হবে নাকি? আমরা সেই জন্য বলবো আমরা আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী, এটাই আমাদের পরিচয়।